ডাউন। কিং এখান থেকে ডাউন করেছেন এসবিডি, বাট তার সাথে সাথে নিজেকেও কিন্তু ডাউন করে ফেলেছেন অপোনেন্টের টিমের কাছে। যশোর টপ গ্রোভা হাতে এবার ঘুরছেন নিজের জন্য সোলো 8টি কিল। টিএসএফএফ এর কাছে 4টি এলিমিনেশন পয়েন্ট কিন্তু দেখতে পাচ্ছিলাম, এবং এই এলিমস গুলো কিন্তু অনেক বেশি ক্রুশিয়াল হবে তাদের জন্য। ওভারঅল স্ট্যান্ডিংটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে পারে এই পয়েন্টের জন্য, এবং এই পয়েন্টে ভর করে লাস্ট প্লেয়ারটির উপরে কিন্তু চড়াও হয়েছেন, ডাউন করেছেন এন, তারা কিন্তু ফার্স্টে 4 এলিমিনেশন দিয়েছেন। নাও ইটস ফাইনাল ফাইট বিটুইন 3 টিমস, এবং এই 3টি টিমের মাঝখানে কিন্তু আমরা ফাইনাল ফাইটটি দেখবো। এক্সট্রিম প্লেয়ার্স #3 তে বিদায় দিয়েছেন দুটি টিম। ইটস এ 2v1 টিএসএফএফ এর সাথে ডেমিগড। দেখা যাক এখান থেকে ডিএস ভার্সেস টিএসএফএফ তারা কি পারবেন। 16 প্লেয়ার ফর 62 এ দুটি হেডশট কারেক্ট করেছে, এবং সিটিসি বয়েজ #2 তে তাদের জার্নি শেষ করেছেন, এবং এই জায়গাটি থেকে ফার্স্ট পজিশন চলে যাচ্ছে টিএসএফএফ। ওয়াও, ওয়ান্ডারফুল ফিনিশিং বাই যশোর টপ। সোলো হ্যান্ডেডলি হিউজ এলিমিনেশন নিয়ে নিজে কিন্তু হয়ে যাচ্ছেন নিজের টিমের মধ্য থেকে ভ্যালুয়েবল প্লেয়ার অফ দিস ম্যাচ, এবং অবশ্যই কংগ্রাচুলেশন টিএসএফএফ। ওয়ান্ডারফুল একটা বুয়া কনকিওর কিন্তু দেখতে পারলাম তাদের কাছ থেকে। তো গাইজ, আমরা কিন্তু আমাদের তিনটি ম্যাচ শেষ করে ফেলেছি। তো কেমন লাগলো আমাদের এই তিনটি ম্যাচ অবশ্যই জানাবেন, এবং কমেন্ট বক্স তো ওপেন রয়েছে লাস্ট পর্যন্ত। যতক্ষণ না আমরা বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের এই তিনটি ম্যাচ। বাংলাদেশ টপ গিল্ড ব্যাটেল আজকের আয়োজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।